2017 সালে 222 মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিসের সেন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। একটা সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। এমনকি এখনও সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়দের মধ্যে উপরের দিকেই আছে এই ব্রাজিলিয়ান তারকা। প্রতি বছর লাখ লাখ টাকা উপার্জন করা নেইমার অবশ্য সবটুকু নিজের জন্য ব্যয় করেন না। তার অর্থ সম্পদের নির্দিষ্ট একটি অংশ ব্যয় হয় বিশ্বের বিভিন্ন দেশের নিম্নবিত্ত অসহায় মানুষদের জন্য। আর এইসব মানুষকে সুসংগঠিত উপায়ে সাহায্য করার জন্য নেইমার জুনিয়র 2014 সালে প্রতিষ্ঠা করেছেন নেইমার জুনিয়র ইনস্টিটিউট। এটি একটি অলাভজনক সামাজিক সংস্থা। নেইমার জুনিয়র ইনস্টিটিউটের সদর দপ্তর ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত, আর সেখান থেকেই বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে। এই ফাউন্ডেশনের লক্ষ্য শিশু, কিশোর, কিশোরী এবং তাদের পরিবারে যারা অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করা। নেইমারের এই সংস্থাটি উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের নানাভাবে সমর্থন করে। চ্যারিটি কাজের সুবিধার জন্য বিভিন্ন খেলার সামগ্রীর নিলামের ব্যবস্থাও করেছিলেন নেইমার। নিজের ইনস্টিটিউটের পরিচালনায় অনুষ্ঠিত সেই নিলামে মোট $3.5 মিলিয়ন সংগ্রহ করতে সক্ষম হন তারা। আর সেই নিলামের সবচেয়ে মূল্যবান ছিল নেইমার এবং পেলের স্বাক্ষরিত 2টি টি-শার্ট। এছাড়া তার নামে একটি ফুটবল স্কুল রয়েছে, যার রেভিনিউর 1% নেইমার জুনিয়র ইনস্টিটিউটে দিয়ে দেওয়া হয়। ইনস্টিটিউটের জনহিতকর উদ্যোগের বেশিরভাগই নেওয়া হয় সুবিধাবঞ্চিত ব্রাজিলীয় সম্প্রদায়গুলোকে কেন্দ্র করে। ব্রাজিলের বহু অনুন্নত অঞ্চলে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার দিকেই তাদের মূল মনোযোগ। স্বদেশী নাগরিকদের যথেষ্ট পরিমাণে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সুবিধাগুলো নিশ্চিত করতে নিজের জীবনের একটি সময় উৎসর্গ করেছেন নেইমার। 2014 সালে তিনি ওয়েভস ফর ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানের সাথে জুটি গড়েছিলেন, যা ব্রাজিলের অনুন্নত সম্প্রদায়ের কাছে বিশুদ্ধ পানি আনতে কাজ করে। এছাড়া 2020 সালের এপ্রিল মাসে কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য $9,50,000 দান করেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। আর এই অর্থ ভাগ করে দেওয়া হয়েছিল ইউনিসেফ এবং তার নিজের দেশ ব্রাজিলে। এই দানের ক্ষেত্রে অবশ্য নিজের নাম গোপনই রেখেছিলেন নেইমার। পরে ব্রাজিলিয়ান টিভি চ্যানেল তাদের এক প্রতিবেদনে নাম প্রকাশ করে। আবার করোনার কারণে নিজের ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও 142 জন কর্মীর সবাইকে 1 বছরের বেতনের পুরোটাই দিয়েছিলেন পিএসজি তারকা। 2017 সালে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল নামের একটি সেবামূলক সংগঠনে শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করা হয়েছিল তাকে। আর এটি লক্ষ্য ছিল বিশ্বের দরিদ্র অঞ্চলে বসবাস করা শিশুদের সাহায্য করা। একই বছরে সিরিয়ায় শিশুদের উপরে নির্যাতন বন্ধে হাতে স্টপ লিখে ক্যাম্পেইনে অংশ নেন নেইমার জুনিয়র। ব্রাজিলের সাও পাওলোতে তার ফাউন্ডেশনের শিশুরাও তাদের হাতে লেখা স্টপ বার্তা ছবি তুলে ইন্টারনেটে প্রকাশ করে সেই ক্যাম্পেইনে যোগ দিয়েছিল। নিজের দেশের সেবা করার পাশাপাশি নেইমার হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের সাথে কাজ করে থাকেন। প্রতিষ্ঠানটিকে উৎসাহ প্রদানের জন্য তিনি স্বেচ্ছাপ্রণোদিতভাবে তাদের ছাত্র হিসেবে যোগ দিয়েছিলেন। এগুলো ছাড়াও ব্রাজিলের এই তারকা ফুটবলার নিয়মিত বেশ কয়েকটি দাতব্য সংস্থায় আর্থিকভাবে অবদান রাখেন। আশা করা যায় নেইমার জুনিয়রের এসব পরোপকারের গল্পগুলো বিশ্বের বাকি ধনীদের অন্যান্য অসহায় মানুষদের সাহায্য করতে অনুপ্রাণিত করবে।